যুদ্ধবিরতি আর সমঝোতার পিঠে যেন শেষ পেরেকটি ঠুকে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। গত দুদিন ধরে ইরানের ওপর ইতিহাসের অন্যতম ভয়াবহ এবং ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এবারের হামলার পরিধি এবং ভৌগোলিক বিস্তার আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। তেহরানের প্রতিরোধ ভেঙে দিতে আমেরিকার এই আকস্মিক আগ্রাসনে উত্তাল হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। বিশ্লেষকরা বলছেন, এবারের হামলার মূল লক্ষ্য ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামরিক স্থাপনাগুলো। বিশেষ করে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দরনগরী সিরিক এবং বন্দর আব্বাসে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কৌশলগতভাবে এই অঞ্চলটি অত্যন্ত সংবেদনশীল, কারণ এখান থেকে নিয়ন্ত্রিত হয় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট স্ট্রেইট অব হরমুজ বা হরমুজ প্রণালী। এছাড়া চাবাহার বন্দরের সামরিক ও বেসামরিক অবকাঠামো এবং বুশেহর, এখানে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত, তার আশেপাশের এলাকাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। যদিও স্থানীয় সূত্রমতে পারমাণবিক কেন্দ্রটি সুরক্ষিত আছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। এই আগ্রাসন শুধু দক্ষিণ অঞ্চলেই সীমাবদ্ধ ছিল না। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় গোলেস্তান প্রদেশের আকোলা শহরের কাছে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে সেতুতে রাতের আধারে 7টি মার্কিন প্রজেক্টাইল আঘাত হানে। এতে রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ইরানের লজিস্টিক সাপ্লাই চেইন ভেঙে দিতেই এই হামলা চালানো হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে কোনারাক এবং ইরান শহরের বিমানবন্দর অঞ্চলেও হামলা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন ইরানি নাগরিক হতাহত হয়েছেন। তবে ইরানও হাত গুটিয়ে বসে নেই। আবু মুসা এবং কেশম দ্বীপে ইরানের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়ে মার্কিন বেশ কিছু হামলা প্রতিহত করেছে। কেন এই হঠাৎ আক্রমণ? বরাবরের মতোই ওয়াশিংটনের পেছনে নিজেদের তৈরি করা অজুহাত দাঁড় করিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, ইরান নাকি দুই পক্ষের মধ্যকার সমঝোতা বা এমওইউ লঙ্ঘন করেছে। ওয়াশিংটনের দাবি, আমেরিকা অবরোধ তুলে নেওয়ার পর মাত্র এক সপ্তাহ বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ রেখেছিল। এরপর আবারও তারা হরমুজ প্রণালীতে আধিপত্য বিস্তার শুরু করেছে। মূলত হরমুজ প্রণালীতে ইরানের একক কর্তৃত্ব এবং প্রতিরোধ ক্ষমতা গুড়িয়ে দিয়ে এই আন্তর্জাতিক রুট নিজেদের নিয়ন্ত্রণে রাখাই আমেরিকার আসল উদ্দেশ্য। আর সে কারণেই ইরানের উপকূলীয় রাডার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অ্যান্টিশিপ মিসাইলগুলোকে বেছে বেছে টার্গেট করছে মার্কিন বাহিনী। মুখে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার নাটক করলেও পর্দার আড়ালে তারা ইরানকে সম্পূর্ণ অবরুদ্ধ করার ব্লুপ্রিন্ট সাজিয়েছে। মার্কিন কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ করার যে কোনো চেষ্টা হলে তারা আরও বড় সামরিক শক্তি প্রয়োগ করবে। তবে ইতিহাস বলে, মার্কিন নিষেধাজ্ঞা কিংবা বিমান হামলা কোনো কিছু দিয়েই ইরানকে কখনো কোণঠাসা করা যায়নি। আমেরিকার এই চরম উস্কানিমূলক আগ্রাসনের জবাবে ইরান যদি এখন হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয়, তবে বিশ্ব অর্থনীতিতে যে সুনামি আসবে তার দায় সম্পূর্ণ যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।